নমস্কার বন্ধুরা, আদিকতার ব্লগে আপনাদের স্বাগত। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ইচ্ছা করলো একটু চায়ের সাথে একটু পকোড়া টাইপস কিছু খাই। তো ঘরে তেমন কিছু ছিল না, পেঁয়াজটাই ছিল, তাই ভাবলাম পেঁয়াজেরই পকোড়া করি। আর রান্নার ভিডিও সেভাবে আমার করা হয় না, কারণ আমি একদমই অতটা দক্ষ নই যে হাতে ফোন ধরে রান্না করব। কিন্তু তাও মনে হলো চলো ছোট্ট করে একটা রান্না করছি, শেয়ার করি। তো ফার্স্টে যেটা করেছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর তারপর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন, আর 2 চামচ মতনই চালের গুঁড়ো দিয়ে ওটা আমি একদম জল দিই না, একদম ভালো করে চটকে চটকে মাখি। হ্যাঁ, আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর একটু লঙ্কা কুচি দিয়েছি, বলতে ভুলে গেছিলাম, সরি। তো যেটা বলছিলাম যে আমি একদমই জল দিই না, ভালো করে চটকে চটকে মাখি আর খানিকক্ষণ মেখে রেখে দিই। তাতে কি হয়, পেঁয়াজের যে রসটা, যেহেতু নুন আছে, আস্তে আস্তে ছাড়তে শুরু করে, তাতেই বেশ টাইট টাইট করে মাখা হয়ে যায় আর খুব ক্রিস্পিও হয়। এই যে আমি মেখে নিচ্ছি এখন। তোমরা হয়তো এর থেকে অনেক বেশি ভালো পকোড়া জানো, যদি জানো আমার সাথে প্লিজ শেয়ার করো। আর যদিও আমার পকোড়া টকোড়া সেরকম খাওয়া হয় না, কারণ ভীষণ আমাদের অম্বলের ধাত, প্রায় বহুদিন পর আমি একটুখানি বাড়িতে পকোড়া তৈরি করছি, কারণ একদমই আমরা পকোড়া খাই না। যেহেতু অনেক দিন খাই না, ইচ্ছাও করলে একটু আজকে খাই, তাই বানালাম। তোমাদের কাছে যদি চটজলদি কিছু পকোড়া রেসিপি জানা থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করো। তারপরে একটুখানি বেরোবারও ইচ্ছা আছে। হঠাৎ করে কি হয়েছে, আমার অ্যাকোরিয়ামের ছোটো অ্যাকোরিয়াম যেটা রয়েছে, সেটা হঠাৎ করে দেখছি ঘুম থেকে উঠে 4টে মাছ মারা গেছে, আর বড় অ্যাকোরিয়ামটার একটা মাছ মারা গেছে। তাই মনটা খুব খারাপও হয়ে রয়েছে, তাই ভাবলাম যে একটু চাটা খেয়ে বেরোই, দিয়ে একটু আবার মাছ টাছ কিনে নিয়ে আসি অ্যাকোরিয়ামের জন্য। এই যে এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেবো। তেলটা আমি দুটো তেল মিশিয়ে করব, রিফাইন তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে করব। রিফাইন তেলটা বেশি দিয়েছি আর সর্ষের তেলটা একটু কম দিয়েছি। আর চাটা দুটো চা হবে, একটা লিকার চা আর একটা দুধ চা। আমি লিকার চা খাই একদম স্লাইট চিনি দিয়ে, মানে চিনি না খাবারই মতন। আমি মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করি না, তাই একদম অল্প মিষ্টি দিয়ে আজকে চাটা করি, মানে আমি অল্প মিষ্টি দিয়ে চাই খাই। আর আর এরপর আদির বাবার জন্য দুধ চা বসিয়ে দেবো। আদির বাবা দুধ চাই খায়, লিকার চা কিছুতেই খায় না। ঘন দুধ দিয়ে মোটা করে চা খেতে আদির বাবা পছন্দ করে। আমি ফার্স্টেই বলেছি আমি অতটা অভিজ্ঞ নই, ভুল ত্রুটি যা হবে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। আর কোথায় কি ভুল হচ্ছে আমার, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেগুলো ঠিক করে নেবার। এই যে আমার পকোড়াটা ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর একটু বড় সাইজেরই করছি আমি, একটু বড় সাইজের বলগুলো করে ছেড়ে দেবো। যেহেতু প্যানটা বেশ অনেকটা ছড়ালো, তাই অনেকগুলোই আমার একসাথে হয়ে যাবে। আর আশেপাশে এই ভয়েসটা দেওয়ার সময় আশেপাশে যে আওয়াজগুলো পাচ্ছ, সেগুলো প্লিজ বুঝে নিও, সেগুলো আদি আওয়াজগুলো করছে, তাই এত আওয়াজ পাচ্ছ তোমরা। মাছগুলো মারা যাওয়াতে মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, অনেকগুলো ভালো ভালো মাছ মারা গেছে। আর যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই আর একটা অদ্ভুত ঘটনাও শেয়ার করি, যে মাছগুলো তো মারা গেছে, তারপর মাছ কিনে নিয়ে আসলাম, তোমাদের দেখাবো। বেশ সুন্দর নিয়ন উইডো মাছ নিয়ে এসেছি, বেশ চকচক চকচক করছে। আর তার সাথে আমার বড় অ্যাকোরিয়ামটার জন্য শার্ক কিনেছিলাম, কিন্তু এমনই কপাল খারাপ, শার্কটা নিয়ে এলাম জ্যান্ত, যেই ওটা সিজন করতে দিলাম মারা গেল।
এই যে আমার পকোড়া রেডি। আর এই যে আমার পাখি আছে, পাখির পকোড়া খেতে খুব ভালোবাসে, ওর নাম টুকটুক। আর একমাত্র ওকে আদর আমিই করতে পারি, তাই আমি যখনই ওকে খেতে দিই একটুখানি আদর করে দিই। আগে আমার ও কাঁধে করে ঘুরতো, কিন্তু এখন যেহেতু আদি আছে, যদি আদিকে কামড়ে দেয়, ও অন্য কাউকে খুব কামড়ে দেয়, সেই ভয়ে ওকে আর আমি বার করি না। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা, কোথায় ভুল হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার আরও সুবিধা হবে আমার চ্যানেলটাকে গ্রো আপ করতে।